একটু জুম করে দাও তো জুম, দুই হাত দিয়ে আরো জুম, একদম পুরাটি। হ্যাঁ ধরছি ধরছি, কি কেন ধরা লাগে তো লাঠি না। মানব দেখে সেটা হচ্ছে যে যারা কারণ এবার আমরা যারা ফিমেল আছি বা মেল আছি ভাই আপনি কিন্তু খুব ডিস্টার্ব করছেন আমাদের টেলিভিশনে। আরে ভাই হাতটা কই দিব, হাতটা কই দিব, আর তো মানুষ আছে, হাতটা আমার বাবা দেবেন, আস্তে আস্তে ভাই, হাতটা ভাই কেন ভেঙে দেন আপনি। পিছনে আমি টেনশন করা লাগবে। আপনাকে আর দেখা যাবে না। আমার তো হচ্ছে নির্বাচনে আমি জমজমাট পরিস্থিতি। আমরা এটাই চাই সবসময় যে আমাদের দেশের যে একটা ন্যাশনাল ইলেকশন, এটা যেন এরকমই সবার আনন্দ আমেজ কাজ করে এবং আমরা যারা আর্টিস্ট আছি তারা যদি এভাবে নিরাপদভাবে কাজ করতে পারি তো সেই আসলেই করবে। এবং স্পেশালি যদি ইলেকশনের কথা বলতে আমরা তো আসলে আমি একজন নর্মাল পার্সন, আমি একজন আর্টিস্ট। তো আমার জায়গা থেকে আমি বলতে সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা একটা নির্বাচন চাই। এখানে একটা দুইটা তিনটে এটা দিয়ে গেছে, কেন হয়নি সেক্টরে যেন কাজ করতে পারি আর নারী যেন না থাকে, সবাই যেন সম্মান দিয়ে সবাইকে কাজ করতে তারাও যেন আমরা অবশ্যই আমরা সবসময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা নারীরা তো অবশ্যই ঠিক আছে। ছোট ভাই ছিল যারা আরো তার সাথে কাজ করে তাদেরকে এই বিষয়টা নিয়ে আসলে কিছু বলবেন না। আচ্ছা দিদি বাড়ির সাথে কিন্তু আছে দাদা আছে, আপনাদের মুখে একটা কথা শুনবো, কেমন লাগছে বুধিয়াপুর দেখার পর, আপনাদেরকে দেখার পর এই যে ভালোবাসা সেখানে জানতে এখানে একটু বলবেন। আমি দাদাকে বলছিলাম যে গ্র্যান্ড ওপেনিং হলো হয়তো কারণ হচ্ছে কেটা ননালে ভাই এত ধরে দিদি রমজানের সময় আসলে একটু আমরা সময় থাকে আর ভিডিও নেন ভাই দেখা যাচ্ছে ভাই নোরা বলুন নোরা আমি নয় না, আমি আরো থাকে
রাত্রি আউটলেট আপনারা ভিজিট করবেন, আপনাদের অফার পাবেন না। হ্যাঁ। তাদের কাছে না ভাই কাজ করতেছি, দাঁড়ান কাজ করতেছি একটু। আমাদের যে ওনার আছে, ওনার একটা ওনার নামটা আমরা একটু আমি বলছিলাম যে আপনি যদি ওনার সামনে দেন সবাই দেখে তো আমার মনে হয় যে আপনি আর্টিস্ট আমরা অবশ্যই চাইছি যেখানে আমরা ট্রাস্ট করতে পারি সেই ট্রাস্ট ভালো লাগছে আজকে এখানে সবাই আছে আমাদের বাড়ির সাথে আমি না আরেকজন আছে। ভাই নিচে কেউ লড়াবে না। হ্যাঁ ভাই নাই So he's so nice. ভালো লাগে। আমি কিছু বলবো ও আমাদের মামা আছে। না আমি আগে কিছু বলবো বলার জন্য, তারপর আমার দাদাকে বলবো। কিন্তু ভাই একটু বলবেন, আপনি কথা দিয়ে বলেছিলেন আসবো 3 ভাই একটু চাপতে হবে ভাই, এটা বাড়ি আছে বাড়ি বুঝলি বলতাম সেখানে কি হবে একটু ক্লোজ হয়ে গেছে। আমাদের প্রিয় আমাদের ভাই এই ফোনটা ভালো করছে আমি ইয়ার ডিকেড এবং জুবলি উনাকে যখন শেষ হয় নাই, উনাকে যখন এদিকে লাগে মনে চিল দিয়েছি তোকে দিল তোকে ছাড়া বাচ্চা মুশকিল, এটা তালি হোক বুঝলি তো। যেটাকে দুই লাইন ছিল, আপনি এক লাইন শুনতে আপনার মুখে জানতে চাই একটু। হ্যাঁ প্লিজ সামনে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে আপনি কি প্ল্যানিং আছে কি বা আপনার কাছে কোথাও যাচ্ছেন কিনা? কি ভালোবাসা মানে কি কি বুঝেন আপনার? আমার কাছে ভালোবাসা মানে আছেই যে যেমন প্রাউড হয় আমার সাংবাদিক ভাই বোনরা আছে, আমার ফ্যানরা আছে, স্পেশালি আমার বন্ধু ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না জানিও না, কখনো দেখা হয়নি কথা হয় না, বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে আমার পাশে থাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি আপনাদের প্রতি। আর ভালোবাসা মানে মানেটা বড় difficult, but না দারুণ ভালোবাসা মানে হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভালোবাসা। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স দেখি না চারা কেন কারণ আমরা জানি না আবার কখন কবে দেখা হবে। না আমি দেখতেছি কেনা আছে ভাই, বাদ দেন তো আপনার কারণ ইলেকশন সামনে, তো আমরা সবাই আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদের তো অনেক নিউজ কভারেজ করতে হয়, তো সবার আগে নিজেদের নিরাপত্তা। তার সঙ্গে কোনো মধুর স্মৃতি আছে? আল্লাহ জানে, আল্লাহ জানে একটা প্রশ্ন এর এই রুল একটা প্রশ্ন করছে। নাই কিন্তু বাচ্চা হচ্ছে কেমনি এই তো করছে আগামী 1-2 বছরে এই পরিস্থিতি কোন জায়গায় দেখতে যে ন্যাচারাল বাই রাখলে আসলে সেকেন্ড আউটলেট এরকম অনেক অনেক আউটলেট তৈরি হোক এবং আমরা সেটা ডাইরেক্টের সাথে থাকি এবং আমরা চাই দর্শকদের কাছে পৌঁছে যায়। কারণ সত্যিকার অর্থে এই ধরনের কাজ করতেছি কোনটা কোনটা আমি নিজেও ছিলাম ব্র্যান্ড অনেক রকমের ব্র্যান্ড আজকে ওনারা অনেকে ইনভাইট করে অনেকেই যায় আমি বরাবরই স্পেশালি রুয়ান না হ্যাঁ এটা কি জিবি কত ভাই বলেন না? জানি না এটা কার আপনার?
সনি আলফা। হ্যাঁ দাদা বলেন তো। দাদা, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি সবসময় তারকাদের নিয়ে কাজ করেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কাজ করেন, তাদেরকে প্রতিনিধি করেন। একটু ঘুরে দেখি। একদিন নেন অপবিশ্বাসকে, তারপরের দিন নেন বুবলিকে। হ্যাঁ আরেকদিন দেখি কে। একদিন বারিশকে, দেখে আমি এদিকে থাকি। কি করবো ভাই, এর আগে তো দুজনের ভালো করে কইলাম, শোনেন না। আমি তো বলি যে public-এ নাই। হ্যাঁ, demand করছে public-এ নাই। আমি সেই public-এ জিজ্ঞেস করলাম, বললাম, "দাদা, আমি cinema শুনছি। তোমরা বলতে এটা আমার ভাগ নেই।" আমি বলছি, "এটা আমার ভাগ নেই, আমার ভাগ নেই।" আমি ফার্স্টের পরে শুনে ওকে ডান, সাতটা আমি ন্যাচারাল ভাই রাখি, বাকি সব অন্যদিকে রাখি, ঠিক আছে? কিন্তু সময়টা কিন্তু রাখেন না ইন্টু সাহেব। আর কি ঠিক করতে ভাই এই আপনার ফোনটা টান দেন। ওটার জন্য আমাদের পেমেন্ট লাগবে। হ্যাঁ, আমরা